ধুন্দুলের তরকারিটা রান্না করব পাঁচমিশালি মাছ দিয়ে। আমি এখানে মশলাগুলো কষিয়ে নিলাম। মাখিয়ে রান্না করব না, আমি ধুন্দুলটাকে কষাই নেব। আর মাছটাকে আগেই লবণ মাখিয়ে রেখেছি। যে এখানে মাছটাকে আমি আগে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আমার মশলাটা কষানো হলে আমি এখানে ধুন্দুলটা দিয়ে দেব। ধুন্দুল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার ধুন্দুল কষানো শেষ। এখন আমি এই মাছটা দিয়ে দেব। মাছটার মতো আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব আর সামান্য পানি দিয়ে দেব। এখানে এই যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। বাস, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে পাঁচমিশালি মাছের তরকারি। কই মাছ আর এই মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিচ্ছি আমি। এই দুটা মহম্মদের জন্য দিয়েছি। মহম্মদ তার এটা খেতে পারে না, ভেজে নিচ্ছি ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে। এখন মশলা পেঁয়াজ ভেজে নিচ্ছি, মশলা কষায় নেব। এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ। এখন ভালো করে মশলাটা কষায় নেব। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি ডিপ করে রেখেছিলাম। এখানে মাছ দিয়ে দিলাম। এখন আমি মাছটা সামান্য একটু কষানোর পরে একটু পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা। লাস্ট আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে একটু লেবু। মাছ ভুনোতে লেবুর রস দিলে, সামান্য লেবুর রস দিলে মাছের টেস্টটা আর খুবই মজাদার হয়ে ওঠে। তাই আমি এখানে সামান্য লেবু দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মাছ ভুনা। কেমন লাগলো সবাই জানাবেন আমাকে। আল্লাহ হাফিজ।